অ্যান্সারও করেছি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি যতটুকু এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমার পক্ষে কি কি করা সম্ভব, আমার দল ইতিমধ্যে এই সমস্যা সমাধানের জন্য কি উদ্যোগ গ্রহণ করেছে আমি সেগুলি কিন্তু আপনাদের সামনে বলেছি। আমি জানি না আপনারা এই প্রশ্নের উত্তরটাকে কিভাবে নিয়েছেন। আমি স্বাভাবিকভাবে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং যে উত্তরগুলো আপনাদেরকে আমি দিয়েছি একইভাবে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন একইভাবে আমি এই সমস্যা প্রায়োরিটি বেসিসে আমি এটার সমাধান করতে আমি বাধ্য। আমি মুখ দিয়ে এখান থেকে বলে গেলাম ভোটের জন্য খবর নিলাম না, তাইলে আমার ওই কামাল মজুমদার মতো অবস্থা হয়ে যাবে। এটা আমি স্বাভাবিকভাবে ওই পথে অবশ্যই আমি এবং আমার দল আমার নেতৃবৃন্দ হাঁটবে না। মানুষ তো সবসময় পিছনের ইতিহাস দেখেই শিক্ষা নেয়, ভবিষ্যৎ তো আমরা বলতে পারি না, আজ করা যায় কিন্তু শিক্ষা নেয় ইতিহাস থেকে। আমরা পিছনের 2024 সাল থেকে যে ইতিহাসগুলো রচিত হয়েছে আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সমাজের একজন ভালো মানুষ, সমাজের একজন গ্রহণযোগ্য মানুষ হিসেবে, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড হিসাবে আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি ততটুকু দিয়েই আমি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখন আমার নিজের 10,000 টাকা দেওয়ার মতো আমার অ্যাবিলিটি নাই, কিন্তু আমি তো পারবো না। আমার অ্যাবিলিটি আছে 1,000 টাকা দেওয়া, আমি সেটাতেই দিব। তাতে কি কোনো সমস্যা আছে? না না, আল্লাহ আমাকে দিয়েছে এই অ্যাবিলিটি যে তুমি তো 10,000 পারবো না, 1,000 তো দিতে পারতা, আমি 1,000 দিব। এখন আমি কি না খেয়ে আপনাকে দিব? আমি যদি বলি আমি না খেয়ে আপনাকে দিয়ে দিব, ওটা হলো মিথ্যা কথা, ঠিক না বোনেরা? তো মিথ্যা কথা তো বলা যাবে না, আর লজ্জারও কোনো ছোট ভাই থাকার কোনো প্রয়োজন নেই। আমার এই আছে, আমি এই করব। আল্লাহর রহমতে বড় বড় যে সমস্যাগুলো আছে, যেটা বেসিক একদম সমস্যা, সেগুলি ব্যক্তিগত উদ্যোগে হয় না, সেগুলো ইনশাল্লাহ আশা করছি আমরা আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটা আমরা আশা প্রকাশ করছি সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের ঢাকা 15 আসন তথা আজকের এই বি ব্লক ইউনিটের মতো সারা বাংলাদেশের মানুষ অতি উৎসাহী হয়ে এবং একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে ঈদ উৎসবের মতো পালন করে তারা ভোট দিবে। কারণ এই ভোট থেকে দীর্ঘদিন তারা বঞ্চিত ছিল, আর এই ভোটের জন্যই আমরা লড়াই করেছি, আমরা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করতে গিয়ে ওই যে কেস নিয়ে হাঁটছে প্রতিবাদ করতে গিয়েই তো আবার একইভাবে বাংলাদেশের পরিবর্তনের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই মুরব্বী পাশে বসা আমাদের নুরু বাবা কাকা, উনিও জেল কেটেছে। আচ্ছা, জেল কাটতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, হ্যাঁ, উদাহরণ। আমার এই অঞ্চলে আমাদের অনেক সহকর্মীরা জেল কাটছে, এখানে আছে মঞ্চে অনেকে বসা, এই যে দেখছেন অডিয়েন্সে আছে 18টা, আপনারটা কম হয়েছে মামলা মনে হয়, দিনে নেই। তো যাই হোক, এখন এই অঞ্চলে অনেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। কেউ গুলি করে রাবার বুলেট দিয়ে তার চোখ বন্ধ করে দিয়েছে। আবার সর্বশেষ 2024 সালে এই অঞ্চলে অনেক পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। এই আপনাদের এই অঞ্চলে আমরা যাদেরকে চিনি জানি তাদের সকলের বাসায় আমরা গিয়েছি এবং আমাদের দলের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করা হয়েছে। আবার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই
শুধু 24 সালের গণঅভ্যুত্থানের শহীদ আহত পরিবার নয়, এর বাইরে বিগত দিনের 16 বছরের আমাদের দলের, আমাদের পরিবারের, বিএনপি পরিবারের সাধারণ মানুষের যারা পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে, সকল শহীদ পরিবার, আহত পরিবারের দায় দায়িত্ব ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছে। তারেক রহমান দায়িত্ব নেওয়া মানে কি? সারা বাংলাদেশের 63 আসনে তার প্রতিনিধিরা তার মাধ্যমে এই কাজগুলো করে তারা দায়িত্ব নিবে। আপনি অন্য একটা রাজনৈতিক দলের যারা আছে তাদের মধ্যে থেকে এগুলি শুনছেন কখনো? জনগণের জন্য কি করবে এটা শুনছেন? শহীদ পরিবারের জন্য কি করবে শুনছেন? তাদের পরিকল্পনা একটাই, কিভাবে জিতা যায়। এই তো আমি বলবো কি, আপনারাই তো বলতেছেন জান্নাতের টিকিট, এই কথা বললে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এটা মা বোনদেরকে বুঝতে হবে। আপনারা মুসলমান না? আচ্ছা, ভোট দিলে কি জান্নাতে যাওয়া যায়? না। হ্যাঁ, জান্নাতে যাওয়ার উপায়টা কি? ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। চারটা কাজ করলে তো মোটামুটি আমি তারপরও জান্নাতে যাব কিনা সেটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুমে জারিত যেই কাজগুলো আছে সেগুলো যদি আমি অক্ষরে অক্ষরে পালন করি, আল্লাহ যদি আমার প্রতি, বান্দার প্রতি খুশি হয়, তখনই না আমি জান্নাতে যাব। আর এই ব্যাখ্যা তো আমরা দিতে পারি, আমরা তো এই ব্যাখ্যা চাইতে চাই না। এগুলি নিয়ে কথা বললে পাপ হবে। কিন্তু তারা বড় বড় এত সুন্দর সুন্দর লেবাস নিয়ে এই যে মিথ্যা অপবাদ দেয়, আবার কিছু আমার বোনদেরকে বোরকা পরায় পরায় বাসায় ঢুকায়। আজও তারা কারা, তারা কে, এগুলি করতে গিয়ে গত মাসে রূপনগরে ঢাকা 16 আসনে আপনারা অনেকে দেখছেন বোরকা পরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইছে, ওদিক দিয়ে ভোট থেকে সব নিয়ে গেছে। সাবধান, এটা পত্রিকা আসছে না, আমার কথা না, টিভিতে আসছে, পত্রিকা আসছে, এদের থেকে সাবধান প্লিজ। পরিচয় জানবেন, ঘরে ঢুকতে দিবেন। তাদের কথায় কোনো ধরনের বায়াস মা বোনেরা হবে না। পুরুষদের বলার কোনো সুযোগ নেই, তারা জানে মেয়েদের দিল একটু নরম বলে আল্লাহ কি, তাই না? হ্যাঁ, এর জন্য এই দিলটা বেশি নরম করে বেঈমান হওয়া যাবে না, ইমানদারের মধ্যেই থাকতে হবে, মুনাফিকি করা যাবে না। ইসলাম তো আমরা জানি কোন ইসলাম আমরা বিশ্বাস করি, একটা নতুন করে আবিষ্কার করে তো ইসলাম বিশ্বাস করা যাবে না। আমরা সবসময় জানি আমরা কার উপরে বিশ্বাস করি, আল্লাহর উপর। আমাদের প্রথম নবীকে, আমাদের শেষ নবীকে, সবাই তো জানি। আমাকে আবার নতুন করে শিখিয়ে দিবে নাকি? এখন কয়েকদিন পর বলবে আমাদের নবী ছিল বলবে, ওরা বলে মাঝে মধ্যে, ওরা মক্কা মদিনারে বিশ্বাস করে না, ইসলামকে আবার মাঝে মাঝে হজ করতেও যায়। তা আমরা এগুলো সমালোচনা আমরা আসলে করতে চাই না, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কায়দা কানুন করে বোনদেরকে বাসায় বাসায় গিয়ে কথা বলে, আমরা কায়দা কানুনের কথার একটা জবাব দিতে হয়, এর জন্য কথা বলি। আমাদের প্রথম উদ্দেশ্য, আমি আপনাদের এলাকার ভাই সন্তান, আমি আপনাদের সেবা করতে চাই, কাজ করতে চাই। আমাকে কাজে লাগাবেন, আমি কাজ করব। আমি যখন কাজ করব না, আমাকে বলেন আমি আসলে করি কি করি না, দেখেন, খবর নেন। আমি এখান থেকে 300 কিলোমিটার আমার বাড়ি না, আমার বাড়ি আপনাদের অঞ্চলে, এখানে থাকি। আমার অফিস আপনারা সবাই চিনেন না অনেকে, হ্যাঁ, যখন তখন গেলে দেখা হয়। সকাল থেকে একদম রাত 12টা 1টা 2টা পর্যন্ত থাকি, কাজ না থাকলে। তো সেই কারণে আমাকে গলার মধ্যে ধাক্কা দিয়ে কাজ করাইতে পারবেন। আর কাজ করতে আমি পছন্দ করি। কাজ করার সময় আমার কাছে কোনো ক্লান্তও লাগে না, মনে হয় আমি কি একটা ভালো কাজ করতে। এই মানসিকতা নিয়ে কাজ করব। আপনারা আমাকে যদি সহযোগিতা করেন, এটা আপনাদের বিবেক সিদ্ধান্ত আপনারা নেবেন যে আমি আমার ঘরের সন্তানকে কাছে পাবো, তাহলে আমি আমার ঘরের সন্তানদের পক্ষে একটা সিদ্ধান্ত নিই। আর
আর যারা নির্বাচন করছে তারা তো আপনার ঘরের সন্তান নয়, তারা তো বাহির থেকে এসছে এখানে অনেক দূর। তা আবার সে আবার অনেক বড় দায়িত্বশীল লোক, ভালো সম্মানিত মানুষ, মুরব্বী, বয়সও আমার চেয়ে মোটামুটি 15 বছরের বড় হবে। হ্যাঁ, যাই হোক, তো সে স্বাভাবিকভাবে শারীরিকভাবে আমার চেয়েও নিশ্চয়ই একটু দুর্বল। আমি তার চেয়ে আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবল আছি, কাজ করার মতো মানসিকতা আছে। আমি শুধু ঢাকা 15 আসন নিয়েই ভাববো, আমার বাইরে আমি কোনো দলের প্রধানও না যে আমার এখন ফোন আসছে আমার যশোর চলে যেতে হবে, সকালে ফোন আসছে আমার সিলেট চলে যেতে হবে, আর দুপুরে ফোন আসছে আমার নিজের বাড়ি কুলাউড়া ওদের চলে যেতে হবে। ওই ঝামেলার মধ্যে তো আমি নাই। আমি শুধু আছি কাফরুল, ঢাকা 15 আসনে। দয়া করে বিচার বিশ্লেষণ করে আপনার সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দেবেন ইনশাল্লাহ। আমি আশা করি কাজ করবো মিলেমিশে ইনশাল্লাহ, এবং দেশ গড়ব মিলেমিশে, ভোট দিব ধানের শীষে। ল্যাঙ্গুয়েজটা একটু উল্টা হয়ে গেছিল কথা বলতে বলতে। তো ইনশাল্লাহ আশা করি ঘরের সন্তানকে গালি দেওয়া যায়, রাগ করা যায়, ঘর থেকে বের করে দেওয়া যায়, শাসন করা যায়, শোষণও করা যায়। আবার দিন শেষে সন্ধ্যায় গায়ের মধ্যে হাত দিয়া, বাবা ওই সময় তোমাকে গালি দিয়েছিলাম, আসো, আবার সন্তান গিয়ে ঘরে চলে যায়। এই জিনিসগুলো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন, জানবেন, চিন্তা করবেন, এবং আপনাদের মাধ্যমে আমি একটু সহযোগিতা চাই। এই কয়জন মানুষের মাধ্যমে এই এলাকার আরো আমার প্রিয় এলাকাবাসীর কাছে আমার এই অঙ্গীকার এবং আমার এই সালামটা আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভোট আমাকে দেন আর না দেন, আমি এখন যে কথাটা লাস্টে বললাম, এই সালামগুলো, আমার এই অঙ্গীকারটা আপনারা দয়া করে একজনের সাথে যখন কথা বলবেন, বলবেন যে কালকে অমুক জায়গায় ছিলাম, উনি এই কথাগুলো বলেছে। এটুক করলে আমার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আজকে গতকালকের চেয়ে ওয়েদারটা একটু ভালো, কুল ঠান্ডা ঠান্ডা, ঘুম ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। তো এই শীতের মধ্যে হঠাৎ করে তো ঠান্ডা, মাথায় ঠান্ডা লেগে যেতে পারে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের 4 নম্বর ওয়ার্ডের উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয়